السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كل شيء خلقناه بقدر. উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয়, আমার বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সহ, আজকে আমার আঞ্জুমানের বিষয় হচ্ছে ভাগ্যবাসিকা। যেসব কাজ করলে মানুষ মুসলমান থাকে না তার অন্যতম হলো ভাগ্যকে বাসিকা। ভাগ্য বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয়ই বিশ্বের প্রত্যেকটি বস্তু ভাগ্য অনুযায়ী সৃষ্টি করেছি। তাকদীর হলো নির্ধারিত ভাগ্য। এই মহাবিশ্বে যা কিছু ঘটবে আল্লাহ তাআলা তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এর প্রতি বিশ্বাসকে ইসলামে আকীদা বলা হয়। হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস يقول سمعت رسول الله صلى الله عليه وسلم خطب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সকল সৃষ্টির ভাগ্যকে লিখে রেখেছেন। আর ওনার এসেছে আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العاجز والجائز। ভাগ্যের জীবনের প্রত্যেকটি জিনিস ভাগ্য অনুযায়ী হয়, এমনকি বুদ্ধির দুর্বলতা এবং বিচক্ষণতাও। অর্থাৎ হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের জীবনে যেটাই ঘটে থাকে সেটাই ভাগ্য অনুসারে হয়। যদি কেউ ভাগ্য অস্বীকার করে তাহলে তার পরিণাম হচ্ছে জাহান্নাম। আর ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في هذه الأمة مسخ ألا وذاك في المكذبين بالقدر। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উম্মতের মধ্যে যারা ভাগ্যকে অস্বীকার করবে তাদেরকে আকৃতি পরিবর্তন করে শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সুইয়াল আওলাদিল মুশরিকিন ফাকাল আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাফির মুশরিকদের সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন তারা বেঁচে থাকলে কি আমল করত। অর্থাৎ তাদের ভাগ্য অনুসারে জান্নাত কিংবা জাহান্নামে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ভাগ্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।